শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6টা, আর এই বাসনগুলো হচ্ছে কালকে রাত্রের খাওয়া বাসনগুলো। আগে পুকুরেই মেজে ধুয়ে নিয়েছি, তারপরে দেখছি কলতলাটা ফাঁকা আছে, তাই কলতলায় নিয়ে এসে কলের জলটা ভালো করে বুলিয়ে নিলাম। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বাসন ধোয়ার আগেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন দেখো ঘরগুলো মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ঘরগুলো মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে মধুমণ্ডল, সে লিখেছে তোমার ব্লগের অপেক্ষায় ছিলাম, আর তোমার ফ্যামিলিটা দেখতে আমার খুব ভালো লাগে। তোমার ব্লগে আমার মেয়েটার নাম নিও, মেয়ের নাম হচ্ছে মিষ্টি। এই যে মিষ্টি, তোমার নামটা নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। পরের কমেন্টটি হচ্ছে উত্তর দিনাজপুর থেকে রুবি, সে লিখেছে তোমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে রুবি, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য। দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে দিতে আমার কিন্তু ঘরগুলো মোছা হয়ে গেল। তাড়াহুড়ো করে তো সকালে কাজকর্মগুলো করেছি, তারপর দেখো গা ধুয়ে নিয়েছি আর ঠাকুর সেবাও দিয়ে দিলাম, আর যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি হয়েছে জানো তো, রুদ্র না কালকে রুদ্র খেলা করছিল কালকে ওই সকালের দিকে, তারপরে ওর যে প্রাইভেট পার্টটা আছে আর কি, সেখানে কিছু তারকে কামড়ে দিয়েছে, ফুলেছিল হয়তো, তো একটুখানি ফুলেছিল। তো ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, ও কিছু বলতে পারলো না তখন। তো তারপরে আবার একটু আর কি খানিকক্ষণ ফোলা ছিল, তারপরে উপরের দিকে দেখছিলাম মানে একদমই ফোলা ছিল না, যেমন থাকে তেমনই ছিল। তো তারপর তো দেখলাম যে একটু ভালো হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর সারাদিন আর সেরকম দেখা হয়নি, দেখি সন্ধেবেলায় ওকে পড়ালাম, তারপরে দেখছি তো ওটা না খুব ফুলে গেছে। সকালে যেটুকু পরিমাণে ফোলা ছিল তার থেকে একদম 4 গুণ ফুলে গেছে, আর একদম লাল হয়ে আছে। তো সত্যি তোমাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে যে কি হয়েছে। তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম রাত্রে, আর রাত্রেই তো মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অত রাত্রে তো আর শিশুদের ডাক্তার বসবে না, তো সেই জন্য যাওয়া হয়নি। তো সকালবেলাতে উঠেই তাড়াহুড়ো করে কাজগুলো করলাম। তো দেখো এখন সকালবেলাতেই রুদ্রকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সত্যি মনটা ভালো নেই, খুবই খারাপ লাগছে ছেলেটার জন্য, হঠাৎ করে যে কী যে হয়ে গেল। তো যাই হোক দেখো এখন শাড়ি পরবো, পরে ওকে এখন নিয়ে যাব ডাক্তারের কাছে। ডাক্তারে কি বলছে না বলছে দেখি, তারপর তোমাদেরকেও জানাবো। তো দেখো রুদ্রকে রেডি করিয়ে দিয়েছি, আর দেখো ওকে একটা পাতলা প্যান্ট পরিয়েছি। জিন্সের যে প্যান্টগুলো হয় সেগুলো পরাইনি, কারণ টান হয়ে থাকলে তো লাগবে, আর যেন এমনিতে ব্যথা করে না বলছে, মানে হাঁটাচলা করছে তখন ব্যথা করছে। তো তোমরা বুঝতেই পারছো কেমন অবস্থা ওর, মানে সকাল থেকে কোথাও যায়নি, ঘরেই আছে, চুপ করে শুয়েই ছিল। তো মানে ওকে রেডি করালাম, ওর বাবা জামা পড়ছে, এবারে আমরা বেরোবে। লাগছে বাবু, লাগছে, খুব ব্যথা করছে। তো তুমি কালকে বিকেলবেলা আমাকে বলনি কই মা লাগছে, বেশি ফুলে গেছে, তুমি বুঝতে পারোনি? হিসি করার সময় তো দেখেছিলে, কিছুই বলেন, তখন বললে এতটা বাড়াবাড়ি হতো না। তো যাই হোক এখন আমরা বেরোবো। জানো তো বন্ধুরা, রুদ্র না খুবই কষ্ট হচ্ছে, ও দাঁড়াতেও পারছে না। দেখো ওর বাবাকে কিভাবে কোলে নিয়েছে, আর এমন সময় একটা টোটো পাওয়া গেল না। এখন তো মাঠে ধান পোতা হচ্ছে, তো সেই জন্য যারা টোটো চালায় সবাই মাঠের কাজে ব্যস্ত। এভাবেই কষ্ট করে ওই মাঠের রাস্তা হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে। তো রুদ্রর বাবা অর্ধেকটা রাস্তা নিয়ে যাবে, তারপরে আমি নেব। রুদ্রর বাবা অর্ধেকটা নিয়ে এসেছিল, আর আমি অর্ধেকটা নিয়ে এলাম, আর এখন টোটো ধরার জন্য দাঁড়িয়ে আছি। ডাক্তারবাবু চেম্বারে চলে এসেছি, আর জানো এখানে তো প্রচণ্ড ভিড়, নাম লেখালাম, আর ভেতরে তো বসারও জায়গা নেই, দাঁড়ানোরও জায়গা নেই, এতটা পরিমাণে ভিড়। আর সবাই বাচ্চা, এখানে না বাচ্চাদেরই বেশি দেখানো হয়, বড়দেরও চিকিৎসা হয়। তো ভেতরে তো জায়গা পেলাম না, তাই দেখো বাইরে এসে গাছের নিচে বসলাম। আর ভেতরে খুবই গরম ছিল, কারণ অত মানুষের ভিড় গ্যাঞ্জাম। তো সেই জন্য রুদ্র বলছে খুব গরম লাগছে, ওর বাবা একটা ফুটি নিয়ে এসে দিল, নর্মাল ফুটি। ও একটু খেলো, আমিও খেলাম। তারপরে অনেকক্ষণ ওখানে বসে থাকার পর আমাদের নাম ডাকলো। এখন ভেতরে একজন দেখছে একজনকে, তো তারপরে রুদ্রসোনার নামটা ডাকবে, তখন আমরা দেখিয়ে নেব। ডাক্তার দেখানো হয়ে গেল, আর ডাক্তারে কি বললো না বললো বাড়িতে গিয়ে সবটাই তোমাদেরকে বলবো। আর যেন রুদ্র বাড়ির থেকেই বলছিল যে আজকে মা আনারস নেবা, তো সেই জন্য দেখো একটা আনারস নিয়ে নিলাম, বাইরে বিক্রি হচ্ছিল ওখানে। তো রুদ্র দেখে বলছে মা নাও, তাই নিয়ে নিলাম। আর এখন আমি একটু টিপে টিপে দেখছি যে কেমন হবে, পাকা না কি, সেটাই আর কি দেখছিলাম।
সবে মাত্র বাড়ি এলাম, আর ডাক্তারে কি বললো এবার তোমাদেরকে বলি। ডাক্তারে বললো যে ইনফেকশন হয়েছে। আমরা ভেবেছিলাম পিঁপড়েতে কামড়েছে, কিন্তু না, ডাক্তার বললো ইনফেকশন হয়েছে, সেই জন্য ওরকম লাল হয়ে আছে আর ফুলে আছে। তো দেখো অনেক রকমের ওষুধ দিয়েছে, এখানে 5 রকমের ওষুধ আছে, এইগুলো এখন খাওয়াতে বললো। একটা সিরাপ দিয়েছে, তারপরে লাগানোর ওষুধ দিয়েছে, আর আসা মাত্রই ওকে জামা প্যান্ট খোলানোর পর লাগানোর ওষুধটা লাগিয়ে দিয়েছি। আর লাগানোর পর জানো তো ও খুবই কান্নাকাটি করছিল, কারণ ওষুধটা লাগানোর পর বলছে কি খুব জ্বালা করছে, মানে লাফিয়ে বেড়াচ্ছিল, কি বলবো, মানে প্রচন্ড জ্বালা করছিল। তো যাই হোক, এখন সময় করে আর কি, সময়ে সময়ে টাইমে টাইমে এই ওষুধগুলো খাওয়াবো। তো চলো, এখনো কাপড় ছাড়িনি, এবার আমি কাপড়টা ছেড়ে নিই। আর এদিকে দেখো দিদি রান্না বান্না বসিয়ে দিয়েছে। দিদিও তো বাড়িতে ছিল না, ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছিল, তো স্কুল থেকে আসার পর গ্যাসে রান্না বসিয়ে দিয়েছে। আমাদের আসার আধ ঘন্টা আগে আর কি দিদি এসছে। কি রান্না করছো? ডাল, আলু, টমেটো, পেঁপে। ডাল, আলু, টমেটো, পেঁপে দিয়ে তরকারি। আর হচ্ছে দেখো ভাত ফুটছে, তো ভালো হয়েছে, আগে রান্নাটা বসিয়ে দিয়েছে, না হলে আবার আরো দেরি হয়ে যেত। তো ওদিকে আমি আরো বাকি যে কাজগুলো আছে, জলটাগুলো তুলে নিই। আচার আছে, আর ওই যে ডাল তরকারি আর কি, সবকিছু সবজি দিয়ে। দিদি তো রান্না করছে, তাই আমি ভাবলাম অন্য যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো দেখো ঘুঁটেগুলো তো যাওয়ার আগেই মেলে দিয়েছিলাম। এই ঘুঁটেগুলো কালকে যেগুলো মেলেছিলাম ওই ঘুঁটেগুলোই, কিন্তু কালকে তো সারাদিনে রোদ পায়নি, ওই দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য তুলে রাখা হয়েছিল, যে শুকায়নি, তাই আমি আজকে মেলে রেখে গেছিলাম। আর বাবাকে বলে গেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে আর কি টিন সমেত ধরে ওই উনুনশালে ভরে দেওয়ার জন্য। তো বৃষ্টি তো হয়নি, প্রচণ্ড রোদ করছে আজকে, তো সেই জন্য দেখো ঘুঁটেগুলো শুকিয়ে গেছে, কারণ কালকে একটু রোদ পেয়েছিল, আবার আজকে একটু রোদ পেলো, তাই বস্তার মধ্যে ভরে রেখে দিলাম। দিদি রান্না হয়ে গেছে, আর রুদ্রকে আগেই খাইয়ে দিয়েছি, কারণ ওর ওষুধ ছিল সেই জন্য। আর এদিকে মাকে খেতে দিয়েছি, আর এদিকে দিদিকেও খেতে দিয়ে দিয়েছি। দিদি খাওয়া দাওয়া করে আবার একটু রামপুরহাটে যাবে, ওর কাজ আছে। আর বাবাকে স্নান করতে গেছে, আর রুদ্র বাবা স্নান করতে গেছে। ওরা দুজনে এলে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আমাদের সববার খাওয়া হয়ে গেল, এখন এঁঠো বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে যাচ্ছি। আর দেখো কতটা পরিমাণে রোদ, সত্যি গো, খুব মানে কষ্ট হয়েছিল যেন আমাদের আসার সময়, মানে এতটা রোদ, টোটো পাইনি, এই ওরকম করে ছেলে নিয়ে আসতে। মানে রুদ্র বাবা যখন কোলে নিচ্ছিল আমি ছাতা ধরছিলাম, আমি যখন কোলে নিচ্ছিলাম রুদ্র বাবা ছাতা ধরছিল, মানে একটা ছাতার মধ্যে 3 জন আসছিলাম, মানে খুব কষ্ট করে আসতে হয়েছে এই রোদ গরমে। তো যাই হোক, দেখো হাঁসগুলো কত চলে এসছে। কি জানো তো, ওই যে এঁঠো বাসনের মধ্যে একটু দুটো ভাত পড়ে থাকে, সেই ভাতগুলো খাওয়ার জন্য হাঁসগুলো চলে এসছে, কিন্তু এই হাঁসগুলো আমাদের একটাও না। তো যাই হোক, দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে আসার পর তো রুদ্রসোনাকে ঘুম পাড়িয়েছিলাম, আবার ওষুধ দিয়েছিলাম, জানো তো খুব জ্বালা করছিল, তো সেই জন্য খুব কান্নাকাটি করছিল, ভুলিয়ে ভালিয়ে আর কি বুঝিয়ে ঘুমটা পাড়িয়েছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে, আর বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, আর এই বৃষ্টিতে দেখো আমরা আনারসটা কাটছি। আর জানো, যখন থেকে আনারসটা নিয়ে এসছি আসা মাত্র তখন থেকে রুদ্রসোনা বলছে মা আনারসটা কখন কাটবা, কখন কাটবা, মানে আমাকে দিয়ে কতবার মানে বললো তার ঠিক নেই। তো যাই হোক, এই বিকেলবেলাতে দেখো আনারসটা এখন কাটতে বসলাম, আর সত্যি আনারসটা না খুবই পাকা, কাটছি তা এত রস পড়ছে কি বলবো। তো দেখো খোসা ছাড়িয়ে নিলাম, 3 পিস করে নিয়েছি গোল গোল করে, দিয়ে এভাবে আর কি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে চামচ দিয়ে আর কি যে চোখগুলো থাকে না, চোখগুলো আর কি ছাড়িয়ে দেবো, আর চোখগুলো না ছাড়ালে আবার গলায় ধরে না কি বলে, তাই যাই হোক। আর আনারস খুব একটা খাওয়াই হয় না আর কি, খুব কমই আনারস খাওয়া হয়, এই যে কাটার একটা ঝামেলা থাকে সেই জন্য আর কি নিয়ে আসে না। দেখো এদিকে বাবা মা বসে আছে, বাবা মাকে দিয়ে দিচ্ছি। আর আনারসটা সত্যি খুব মিষ্টি ছিল, সেই জন্য বেশি চিনি দিইনি, অল্প দিয়েছিলাম। আর এদিকে রুদ্রসোনাকে দিয়েছি, ও কিন্তু সবই খেয়ে নিয়েছে প্রায়, ও বলছে আবার নেব, তো আমি বললাম এইটুকুই খাও, তারপরে তোমাকে আবার দেবো, ওর জন্যে নেওয়া, জানো তো, ও সে বাড়ি থেকে বলে যাচ্ছে আনারস খাবো আনারস খাবো। তো ভালোই হলো আর কি, সবারই খাওয়া হলো ওর জন্য আর কি। সোনা বাবা কাঁদে না, ও চুপ করে না, জ্বলবে না, এক্ষুনি ভালো হয়ে যাবে। তো সন্ধেবেলা তো কোনো শুটই করতে পারিনি, কারণ রুদ্রসোনা খুবই কান্নাকাটি করছিল, আমার মানে কোল ছাড়াই হচ্ছিল না, কিছুই করতে দেয়নি আমাকে, ওর কাছে চুপ করে বসেছিলাম, শুয়েছিলাম।
তো এখন আবার ওকে রাত্রে ওষুধ লাগিয়ে দিলাম, সেই জন্য আবারও কান্নাকাটি করছে। তো ওষুধটা তো লাগাতে দিয়েছে, জ্বালাপোড়া করলেও তো লাগাতে হবে, তাই না বলো? না ছাড়া ইনফেকশনটা কি করে কাটবে? তো দেখো ওকে খুব ভোলানোর চেষ্টা করছি, কিছুতেই ভুলছে না। ছেলেটা আমার খুবই কষ্ট পাচ্ছে জানো তো, সত্যি কী থেকে যে ইনফেকশনটা হয়ে গেল কিছুই বুঝতে পারছি না, এতটা কষ্ট পাচ্ছে মানে বলার নয়। তো যাই হোক, তখন তো লাগানোর ওষুধটা দিয়েছিলাম, এখন একটু জ্বালাপোড়াটা কমেছে আর কি। তারপরে দেখো খাওয়ার যে ওষুধটা আছে সেই ওষুধটা ওকে খাইয়ে দিচ্ছি, আর এখন ওকে ঘুমটা পাড়িয়ে দেবো। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।